আমরা বহুবার প্রশাসকের সাথে দেখা করতে চাইছি, উনি দেখা করতে দেন নাই, আমাদেরকে সময় দেন না। আমরা অসংখ্য চিঠিও দিছি এবং দরখাস্তও করছি, এই দরখাস্ত তারা কোনো আমলই নেন নাই। তারপরে আমাদেরকে হঠাৎ করে 3 দিন আগে একটা নোটিশ দিয়ে বলছে এটা খালি করে দিতে হবে। আমরা এতটুকু বলছি মানবিক দৃষ্টি যে এখানে 20-50 জনের মতো ভাড়াটিয়া আছে, এই ভাড়াটিয়াগুলির জন্য অন্তত পক্ষে 7 দিন সময় দিলে 1 তারিখ হইলে ওনারা অন্যত্র চলে যেতে পারবে। তারপরেও তারা কোনো রকম আমলে নিলেন না এবং আমরা অসংখ্যবার তাকে অনুরোধ করছি। এখন এখানে কি হয়েছে না হয়েছে আমরা জানি না। আমরা বহুবার বলছি যে আমাদেরকে আরএস দিয়ে মাপবেন না, আমাদেরকে সিএস দিয়ে মাপেন। এবং 2020 সালে যখন সাবেক যে আতিকুল ইসলাম সাহেব ছিলেন তখনও তিনি এটাকে একটা প্রজ্ঞাপন জারি করে বলছে এটা সিএসের উপরে মাপা হবে, এবং ওনারা সিএসের উপরে কোনো রকম আমলে নিলেন না, ওনারা আরএসের উপরে মাপে আমাদেরকে বাড়ি ঘরগুলি ভেঙে দিয়েছে। আপনার নামটা পরিচয় দেন? আমার নাম KM সুলাইমান রতন। আপনি কি ব্যবসার মালিক? হ্যাঁ, আমি তার ভাই। হাল চিহ্নিত করে ভেঙে দিচ্ছে, কিন্তু অরিজিনাল এটা মালিকানা জায়গা। আমার বিল্ডিংটা অল্প একটু পড়ছে, কিন্তু তারা পুরোটাই ভেঙে দিচ্ছে এবং পাশেরটাও ভাঙতেছে। আমরা হাইকোর্ট থেকে একটা রিটও করছি, কিন্তু সেগুলো তারা মানতেছে না। আমরা 1 সপ্তাহ সময় ছিলাম যে আমাদেরকে 1 সপ্তাহ সময় দেন, আমরা স্বেচ্ছায় ভেঙে নিব সেটা, এবং তারা আরএসএ মাপছে। আজকে যে ভাঙতে আসছে ওরা কি আগে থেকে কোনো জানাইছে? 3 দিন আগে দিছে, 3 দিন আগে মানবিক কোনো দৃষ্টিতে পড়তেছে না। একটা মানুষের সারা জীবনের রোজগারের জিনিস এটা।